হজরত যে একটা বিষয় বলছিল, যেটা আমরা দুইজন খুব কাছ থেকে দেখছি, সেটা হলো আমরা যখন অনেক দূর থেকে মাহফিল করে আসতাম, রাত 12টা 1টা 2টা 3টা হয়ে যেত অনেক সময়। অনেক এলাকায় আছে, আমি জেলার নাম বলবো না, এলাকায় খাটো বলবো না, হুজুরের এমন হাদিয়া দিত যে হাদিয়াটা কি হইতো, হুজুরের গাড়ি ভাড়াও হইতে কারণ কষ্ট হয়ে যেত। এখন হুজুর এমন পর্যায়ের মানুষ যে দিনের খেদমত করতে গিয়ে যে হুজুর যদি জানতে পারে যে এখানে কম দিচ্ছে, হয়তো হুজুরের মনের মধ্যে একটা অন্য ধরনের খেয়াল আসতে পারে। এই জন্য আমরা দেখতাম কি হুজুর বলতো রাত 2টা 3টা বাজে এলাম, ওই বাক্সটা নিয়ে আসে, টাকা একটা ডিব্বা ছিল, জিরোকেল একটা ডিব্বার বাক্স ছিল, এখানে হুজুরের টাকা কখনো গড়া থাকতো না, 500 টাকা 1000 টাকা নোটে বাস করা থাকতো। হুজুরে করতো কি, হুজুরের পকেট থেকে টাকাটা বাইর করে খাম থাকলে খামটা সিটা না করি না, কি করতো ওই টাকাটার সঙ্গে মিশাই ফেলতো। কেন মিশাই ফেলতো আমরা মানে আমি মনে মনে এটাই বুঝতে পারছি যে এটাই কারণ, যে ওই মাহফিল থেকে যে হাদিয়াটা দিছে, হুজুর 2-3 জেলা দূরে গিয়ে বয়ান করলো, তখন সময় অনেক বক্তারা 60-70 হাজার টাকাও চুক্তি করে বয়ান করতো, যারা হুজুরের ছাত্র হওয়ার যোগ্য না। কিন্তু হুজুর বয়ান করার পরে সারা রাত সফর করে আসলো, শেষে আসলো, হুজুরকে আসলে দেখা গেছে যে মাত্র 5,000 টাকা হাতিয়ে দিচ্ছে। এখন এটা যদি মানসিকভাবে হুজুর মনের মধ্যে একটা ইয়া রাখতে পারে, এই জন্য হুজুর কখনো টাকাটা বলতো না। এটা ফারিদও জানে, আমরাও জানি। ওদের রাত্রেবেলায় কি করতো, টাকাটা ডেস্ক খুলে কাঠের একটা আলমারি ছিল, ওটা খুলে কি করতো ওই টাকার মধ্যে বিষয় হতো না কই না। এটা কি জন্য হয়, যেন পরবর্তী বছর যখন আমাদের বর্তমান বক্তারা করে কি, পরবর্তী বছর যখন দাওয়াত দিতে আসে তখন বলে যে আমার বিভিন্ন সমস্যা দেখা। কারণ যারা হুজুর বক্তা আছে জানে যে যখন টাকা কম দেয় তখন কি করে ওই মাহফিলে বিভিন্ন অজুহাত দেখায় এই মাহফিলটা রাখে না। যেন এই পরিবেশটা না হয়, হুজুরের মধ্যে এই গুণটা ছিল। আরেকটা কথা হলো, আল্লামা জুনায়েদ বাবুনগর রাহিমাহুল্লাহ ইন্তেকালের পরে আমি হুজুরকে এই পর্যন্ত প্রায় 50 বারের মতো হয়ে স্বপ্নে দেখছি। কখনো এরকম মনে আছে যে হুজুর ইন্তেকাল করছে, কখনো একটা মনেই নাই যে হুজুর ইন্তেকাল করে নাই, মানে স্বপ্নের মধ্যে আর কি। কিন্তু আরেকটা এই স্বপ্নের কথাটা বলো, একটা আশ্চর্য কাহিনী হলো, এই 50 বারের মধ্যে 25 বারই, মানে আমার ধারণা অনুযায়ী গালেবের জন, যে 25 বার এরকম হয়েছে যে স্বপ্নের মধ্যে কোনো কারণে আবার মাওলানা এনাম হাসান ফারুকী উপস্থিত আছে। এটা মানে একটা আশ্চর্যের ব্যাপার, মানে স্বপ্নের মধ্যে আমরা কোনো একটা সফরে যাইতেছি অথবা কোনো একটা যাইতেছি, কোনো গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, সেই কথার মধ্যে আবার কি আছে, মানে এই স্বপ্নের মধ্যে কোনো একটা অংশে মাওলানা এনাম হাসান ফারুকী আছে, 50 বারের মধ্যে 25 বারে কি আছে, মাওলানা এনাম হাসান ফারুকী সেখানে উপস্থিত আছে। এখন ওনার কি স্বপ্ন দেখেন বা কি আলোচনা হয় আমি জানি না, কিন্তু আমার এই বেশিরভাগ স্বপ্নের মধ্যেই অথবা অর্ধেক হুজুরকে শুধু একা হুজুর বিভিন্ন বিষয়ে দেখছি, আর অর্ধেকের সঙ্গে আমাদের এই ভাই উপস্থিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হযরতকে পরিপূর্ণ শেফা দান করেন।